লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়লে কি হয় আপনি জানলে আশ্চর্য হবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাওয়ারফুল একটি দোয়া। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। কোনো শারীরিক অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার নিয়তে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। কোনো দুঃখ কষ্টে জর্জরিত ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। কোনো বেকারগ্রস্ত ব্যক্তি, তার কোনো জীবিকার ব্যবস্থা হচ্ছে না, কোনো কর্মস্থলের ব্যবস্থাপনা তার হচ্ছে না, সে যদি বেকারত্ব দূর করার উদ্দেশ্যে, কর্মের সন্ধান লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার বেকারত্বকে দূর করে দিবেন, কর্মসংস্থার ব্যবস্থাপনা করে দিবেন। কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন। যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে, হাজতকে সামনে রেখে বরকতপূর্ণ এই দোয়াটি যদি আমল করে, আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য প্রদান করবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটির অর্থ হলো অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার সঙ্গে ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায়। জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জান্নাতের চারা গাছ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এই দোয়া তার 99টি রোগের ঔষধ হবে। তোর মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে দুঃখ, চিন্তা ও পেরেশানি। সুবহানাল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া আমার হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে প্রশস্ততা প্রদান করেন। অভাব অনটন আল্লাহ তাআলাই দূর করেন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলাই দূর করেন। তাই আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। অনেক মা বোনেরা নিঃসন্তান, যারা সন্তানের প্রত্যাশী, তারা যদি নিয়মিতভাবে এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান প্রদান করবেন। অনেকেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তারা যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা, বন্ধন সৃষ্টি করে দিবেন। অনেকের স্বামী পরক্রিয়া করে, স্ত্রী যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা স্বামীর মনকে ঘুরিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। স্ত্রীর প্রতি সে মনোনিবেশ হবে। যার ছেলে মেয়ে কথা শোনে না, তারা যদি এই দোয়াটি আমল করে, সন্তান আনুগত্যশীল হয়ে যাবে। অর্থাৎ যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা এই দোয়াটি আমল করি, আল্লাহ তাআলা চাহে তো আমাদের উদ্দেশ্য পূরণ করে দেবেন। অবিবাহিত ব্যক্তিরা যদি এই দোয়াটি আমল করে, বিবাহর ব্যবস্থাপনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো সম্বন্ধের ব্যবস্থাপনা করে দেবেন। আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করে নেব, দুরূদের আমল করে নেব। এরপরে
100বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করব, আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত প্রদান করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ।